কয় আমল বলেন বলেন, সবাই কয় না। 3 আমল। কয় আমল জান্নাতে চালু? 3 আমল জান্নাতে চালু থাকবে জান্নাতে যাওয়ার পরে। তোর মধ্যে থেকে একটা আমল সুবহানাল্লাহ, একটা আমল আলহামদুলিল্লাহ, আর একটা আমল সালাম। কোরআনে আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতীদের একে অপরের সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের অভিবাদন, তাদের হবে, একজন আরেকজনকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহলে সালাম এমন একটা আমল যেটা জান্নাতেও চালু। যখন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালামের প্রচার প্রসার করার তৌফিক দান করুন। সালাম এটা ব্যাপক করা। হাদিসে আছে তুমি গেছো একটা গাছের আড়াল হইছো, অতিক্রম করছো, আবার ওদিক দিয়ে ঘুরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে, আবার সালাম দাও। আগে সামনের দিকে ফিরেছিলাম, এখন নামাজ পড়ছি, ওইদিকে ফিরছি, মুখোমুখি নাই তো, আবার যখন মুখোমুখি হইলাম আবার সালাম। এটা সুন্নত। যতবার দেখা হবে ততবার সালাম হবে। হার মুলাকাতে সালাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নিজের বাসায় 3টা রুম, এক রুম থেকে আরেক রুমে গেছেন, আব্বু আম্মুর রুমে গেছেন, এখন ওই রুম থেকে আবার বেগমের রুমে ঢুকতেছেন, নিজের কামরায় ঢুকতেছেন, সালাম। নিজের কামরা থেকে আবার বাবা মার রুমে গেছেন, সালাম। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। এটা করেন। এগুলো করলে দেখবেন সন্তান সন্ততি ফরমাবরদার হইতে থাকবে, উচ্ছৃঙ্খলতা কমে যাবে। সালাম মানেই তো সালামতি, সালাম মানেই সালামতি। সালামের আদান প্রদান বেশি হবে, নিরাপত্তা বাড়বে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাহান্নামী ব্যক্তিরা, দুনিয়ায় যারা অপরাধ করে, দাম্ভিক অহংকারী, এরা যখন ময়দানে মাহশরে যাবে তাদের হালত কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করতেছেন। ওয়ায়াউমা ইউনাদিহিম, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে মাজা আজাবতুমুল মুরসালিন, তোমাদের নিকট নবী রাসূলগণ আসছিল, তাদেরকে কি উত্তর দিয়েছো? ফাআমিয়াত আলাইহিমুল আমবাউ ইয়াওমা ইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন। ওই দিন দুনিয়ায় তারা যে বাতিলের পক্ষে যুক্তি দলিল উত্থাপন করত, ময়দানে মাহশরে আল্লাহ তাআলার সামনে সমস্ত ভ্রান্ত দলিল হারায় যাবে। অর্থাৎ তারা লাজবাব হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন পক্ষান্তরে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, পক্ষান্তরে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, আসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, এই ব্যক্তি সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ফালাহ, নাজাতের জন্য, মুক্তির জন্য, সফলতার জন্য। ফালাহ একটা শব্দ। ফালাহ, মুফলিহ এমন সফল ব্যক্তিকে বলে যার কোনো কাজ ব্যর্থ না। দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে না, অনেক কাজ করে, 2-3টাতে ব্যর্থ হয়, লসে পড়ে, এরপরে গিয়ে একটাতে সফল হয়। আছে না নাই? মুফলিহ বলা হয় যে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় বেশি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ যারা হেদায়েতের উপর থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওখানে কয়েকটা গুণ বলছেন, আর আজকের আয়াতেও আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। এই নবী, সফল মানুষ চিনতে চান?
সফল মানুষের একটা পরিচয় হলো যে ব্যক্তি সফল হবে এই ব্যক্তি তওবা করবে। তওবাকারী সফল, তওবাকারী সফল। তওবাকারী কতটা সফল বুঝেন না? আল্লাহর রাসূল বলেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সুবহানাল্লাহ বলেন। কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, তবে এই অপরাধীদের মধ্য থেকে উত্তম হলো যারা তওবা করে। সুবহানাল্লাহ। তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, এক রিওয়ায়াতে আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা ইবাদত গুনাহ না করো, ইয়া ইবাদি লাউ লাম তুজনিবু, হে আমার বান্দারা, দেখেন কত আদরের ডাক, হে আমার গোলামরা শোনো, তোমরা না যদি গুনাহ ছেড়ে দাও তাহলে আমি নতুন আর একটা মাখলুক বানাবো যারা গুনাহ করবে। এখন সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ পরে। এখন সুবহানাল্লাহ করলে তো গুনার লাইসেন্স পাইবেন, শেষ হয় না এই কথা। তোমরা যদি গুনাহ ছেড়ে দাও তাহলে আমি এমন একটা মাখলুক বানাবো যে মাখলুক গুনাহ করবে। গুনাহ করে কি করবে? গুনাহ করার পরে আবার আমি রবের কাছে তাওবা করবে। লাইন হয় নাই মাস্তুরাতের? ইয়া ও আবু সাইদ ভাই ওখানে কাজে, তো মাইকের আওয়াজ যায় আবু সাইদ ভাই? ওই যে মাস্তুরাতের পয়েন্টে নাকি লাইন দেয় নাই। নিজাম ভাই আছে বা কেউ যারা চিনে এমন একজন, মোস্তফা চিনো? কেমনে দে? আসো আসো, ও কাজ করতেছে ওখানে ব্যস্ত, এদিক দিয়ে মাস্তুরাতের লাইনটা দিয়ে দেন। এটা হলো শিক্ষা যে তাওবাকারীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, যদি তোমরা গুনাহ যদি না করো তাহলে তো তওবার প্রশ্ন নাই। তওবা করবে যে গুনাহগার সেই তো তওবা করবে। যদি তোমরা অপরাধ ছেড়ে দাও তাহলে এমন এক মাখলুক আমি বানাবো যে জাতি অপরাধ করবে এবং অপরাধের পরে তওবা করবে, আর আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা ক্ষমা করাটাকে আল্লাহ কত পছন্দ করেন। বান্দা গুনাহ করার পরে আল্লাহকে ডাক দেয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহকে ডাক দেয়, ইয়া রব, হে প্রভু, ইয়া রব্বি গফিরলি, হে প্রভু আমাকে মাফ করো। এই ইয়া রব্বি একটা শব্দ, ইগফিরলি আলাদা শব্দ। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, বান্দা যখন বলে ইয়া রব্বি, হে আমার রব আমাকে মাফ করো, এটা এখনো বলে নাই, শুধু ডাক দেয় গুনাহগার ব্যক্তি, হে আমার রব। এতটুক বলতেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা জানে তার একজন রব আছে। এই পাপী হইতে পারে কিন্তু সে জানে তার একজন রব আছে, এটা সে জানে, এজন্যই সে আমাকে ডাক দিছে। এখন সে বলবে তার গুনাহ মাফ করার জন্য, তোরা সাক্ষী থাকো, বলার আগে আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। রহমতে খুদাবন্দি বাহানা আমি জুয়াত, আল্লাহর রহমত তো উসিলা তালাশ করে। আল্লাহ তাআলা তওবাকারীকে কতটা ভালোবাসেন নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ করার পরে গুনাহ থেকে তওবা করে, নবী বলেন এই ব্যক্তিটা এমন হয়ে যায় কেমন যেন সারা জিন্দেগিতে সে কোনো গুনাহই করে নাই। কি গুনাহ করা শিখতেছেন না তওবা করা শিখতেছেন? তওবা তওবা তওবা। অনেকে অনেকে নৈরাশ হয়ে যায়, হায় নৈরাশ, নিরাশ, নৈরাশ, কি করব কি হবে আমার, কি হবে, আমারে কি আল্লাহ মাফ করবে, আমাকে কি আল্লাহ মাফ করবে? ফরিদুদ্দিন আতর, বাহরে আন্ত ফেতুবে পায়া বুয়াত, বাহরে আন্ত ফেতুবে পায়া বুয়াত, না উমাইদাজ রহমতাত শাইতাবুয়াত, না উমাইদাজ রহমতাত শাইতাবুয়াত, নফস শাইতা
জাল কারীমা রাহমান রহমতাত বাশার শাফাত খাহেমান চশমদারাম আজ গুনাহ পাকে কুনের। আমি আশা করি যে তুমি আমারে মাফ করে দিবা। তার কারণ কি? তুমি কোরআনের মধ্যে বলছো যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমার রহমত থেকে তো নিরাশ হয় কেবলমাত্র শয়তান। শয়তান ছাড়া তোমার এত দয়ার সাগর থেকে কেউ নিরাশ হয় না। সুবহানাল্লাহ। কেউ নিরাশ হয় না। মাঠ থেকে কেউ নিরাশ হয়? কথা বলেন না। মা থেকে কেউ নিরাশ হয়? বাবা থেকে অনেক সময় ভয়ে মন উঠে যায়। বাপে মনে হয় আর ঘরে জায়গা দিবে না, পরে আবার চিন্তা করে আব্বা না দিলে কি হইব, আম্মা দিবে। সুবহানাল্লাহ। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া প্রায় শোনায় আপনাদেরকে, কলবে বসান। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ছোট্ট বাচ্চা 7-8 বছর 10 বছরের এক বালক, মা তার উপর রাগ করে, মা তাকে প্রহার করে ঘর থেকে বের করে দেয়, বাড়ির আঙ্গিনায় নিয়ে যায়। মায়ের রাগ মিটে না। মা এবার তাকে আরো মারধর করে ঘরের সামনে যে রাস্তা, বাড়ির থেকে আঙ্গিনা থেকে বের করে রাস্তায় দাঁড়া করায়। এরপরেও মায়ের রাগ মিটে না। হযরত ইবনুল কাইয়িম জাওজি বলেন, আমি দেখি তাকায় তাকায় আবার মা বের হইয়া রাস্তায় ওরে মারতে মারতে থাপ্পড় দেয়, ধাক্কা দেয়। এমন করতে করতে বাড়ির সামনের গলির মাথার থেকে আরেক রাস্তা পর্যন্ত দিয়ে আসে, যেন তার চেহারা দেখা না যায়, যেন বাড়িটাও সে দেখতে না পারে। হযরত ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এভাবে প্রহার করার পরে ছেলেটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ কাঁদে। ইবনুল কাইয়িম জাওজি বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখি বাচ্চাটা কি করে, কোন দিকে যায়। কিছুক্ষণ পরে দেখি ছেলেটা চোখটা মুছে আর আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা দেয়, আবার আস্তে আস্তে পিছনের দিকে আসে। ইবনুল কাইয়িম জাওজি বলেন, আমি ছেলেটাকে ডাক দিলাম, রে বাবা কোথায় যাও, কোন দিকে যাও? কয় আমার ঘরে যাই, আমার বাড়িতে যাই। কোনটা তোমার বাড়ি? কয় হুজুর এটা আমার বাড়ি, আমার ঘরে যাই। কয় তোমাকে নাই বাড়ি থেকে একজন মহিলা মাইরা বাইর করে দিল। কয় হুজুর যে মেরেছে তিনি আমার মা। হযরতে ইবনুল কাইয়িম জাওজি বলেন, আমি ছেলেটাকে বললাম তোমার মা তোমাকে বের করে দিল, আবারও তুমি এই ঘরের দিকেই যাও, তোমার কি লজ্জা হয় না? ছেলেটা উত্তর দেয়, হুজুর মা আমাকে মারতে পারেন, ঘর থেকে বের করে দিতে পারে, রাস্তা থেকে সরাইয়া দিতে পারে, কিন্তু হুজুর বলেন না আমার মা ছাড়া আমার আর আছেটা কি, আমি কোথায় যাব? মা ছাড়া আমার যাওয়ার জায়গা নাই, মা ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই। এজন্য আমি মায়ের দিকেই যাই, আবার ওই মায়ের কোলে আশ্রয় নেওয়ার জন্য যাই। দুনিয়ায় মার কোল ছাড়া আমার কোনো আশ্রয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা তোর মা তোর প্রতি যতটা দয়ালু তার চেয়ে 99 গুণ বেশি দয়ালু আমি আল্লাহ। আমি এই বছর যখন তওয়াফ করতেছি, সাই করতেছিলাম, সাইর সময় এমনি গুনগুন করতেছি, তখন জেহেনে আসছে, বলতেছিলাম ইয়াতে অপরাধী শিশু ক্রন্দন করে মা মা যাকে ডাকে যখন, অপরাধী শিশু ক্রন্দন করে মা মা ডাকে যখন, মায়ের শক্ত হৃদয়খানিও বিগলিত হয় তখন। মায়ের শক্ত হৃদয়খানিও বিগলিত হয় তখন। মায়ের চেয়ে কোটি গুণ বেশি দয়ার সাগর তুমি, মায়ের চেয়ে কোটি গুণ বেশি দয়ার সাগর তুমি। তোমার থেকে প্রভু আমি নিরাশ, তোমার থেকে কেমন করে নিরাশ হই গো আমি।
হাঁটতেছিলাম আর বাইর হইতেছিল, তোমার থেকে কেমন করে নিরাশ হয়ে গো আমি। ঠিক না বেঠি? এটাই বাস্তবতা। কানবেন আল্লাহর কাছে এইভাবে বইলা বইলা কানবেন। মা সন্তানকে যতটা দয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন মাও মাঝে মাঝে তাড়ায় দিতে পারে, তার চেয়ে কোটি 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 গুণ বেশি দয়া কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ বলেন ফা আম্মা মান তাবা, তওবা কর, ফিরে আয়, তুই আসবি, আমি আল্লাহ তোকে রহমতের কোলে তুলে নিব। তোর গান্দা শরীরটাকে আমি আল্লাহ রহমতের পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিব। দুনিয়ায় যেমনি ভাবে মানুষের শরীর যখন গান্দা হয়ে যায়, 6 মাস 8 মাস 10 মাসের বাচ্চা, 3 মাস 4 মাসের বাচ্চা কাপড় চোপড় সব পায়খানা করে নষ্ট করে ফেলে, তার শরীরের মধ্যে দুর্গন্ধ আর নাপাকি। বাবার কোলে থাকলে যদি প্রস্রাব করে দেয়, বাবা কোলের থেকে নামায় দেয়। বিছানায় শুয়ে যদি খেলতেছে খেলতেছে হঠাৎ করে পায়খানা, এই পায়খানার মধ্যে পা নাড়তেছে, দাঁড়াইতে পারে না তো, পায়খানার মধ্যে পা নাড়তেছে, পা মেখে গেছে। অনেক সময় গড়ায় আসে পিঠ পর্যন্ত পায়খানা, আবার অনেক সময় উপর হয়ে যায় বুকের মধ্যেও পায়খানা। এবার শরীরটা দেখে হঠাৎ করে ফুফু এসে দেখে পায়খানার মধ্যে বাচ্চা গোড়াগড়ি করে। ফুফু ডাক দেয় ভাবি ভাবি ভাবি, কই আরে খবর নাই, বাচ্চার খবর নাই, কি হইতেছে? কেউ বাচ্চাটাকে ধরে না। ফুফু বাচ্চাকে অনেক আদর করে, কিন্তু পায়খানা শরীরে বাচ্চায় হাত দেয় না। দাদি বাচ্চাকে অনেক আদর করে, পায়খানা শরীরে দাদি কোলে নেয় না। নানি বাচ্চাকে অনেক আদর করে, পায়খানা শরীরে নানিও নেয় না। মা থাকলে, হ্যাঁ মা না থাকলে নেয়, দাদি নানি ভিন্ন কথা। সবাই ডাকে বৌমা কই, ফুফু ডাকে বাবি কই, সবাই ডাকে বাচ্চার মা। এবার বাচ্চার মা আসে, আইসা অনেক সময় বাচ্চাটাকে নেয়, নিয়ে তখন আদরের একটা চোর দেয়। আদরের চোর, আদরের চোর, এটা রাগের চোর না। হ্যাঁ, বিছানার মধ্যে মানুষ পায়খানা করে একটা চোর দেয়। এরপরে এই মা সন্তানটাকে টয়লেটে নিয়ে যায়, সুন্দর করে ধরে, মার কোনো ঘৃণা লাগে না, ভালো করে হাত পা পিঠ বুক সব ধুয়া বাচ্চাটাকে সুন্দর পোশাকটা বদলায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা, জিন্দেগীর গুনাহগুলো দিয়া শরীরটাকে নাপাক বানায়া আমি রবকে যখন তুই আল্লাহ বলে ডাক দিস, আমি আল্লাহ তাআলা আদরের একটা থাপা দিই, মাঝে মাঝে তোকে একটু শাস্তি দেই, এটা আমার আদরের শাস্তি। তুই মনে করিস রে বান্দা তোরে বুধ আমি অনেক তুমি মনে করো আমি তোমার প্রতি নারাজ, তুমি মনে করো আমি তোমাকে দেখতে পারি না। না বান্দা না, 1-2টা শাস্তি দিয়ে দেখি আমার দিকে ফিরে আসোসনি। যখন বুঝি তুমি আমার হয়ে যাচ্ছ, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার কলবের সমস্ত নাপাক গুলো পরিষ্কার করে তোমার কলবের মধ্যে আমার মারিফতের নূর দিয়ে দে। আমি তো তোমাকে ভালোবাসি। ফাআম্মা মান তাবা, সফলতার জন্য ফিরতে তো হবে। যাইতেছি, ছুটছি তো ছুটছি, আরে ব্রেক নাই। যাচ্ছে গাড়ি, যাইবেন টাঙ্গাইল, টাঙ্গাইল যাইবেন, যাইতেছেন ওই চিটাগাং রোডের দিকে। কাঁচপুর ব্রিজ পার হওয়ার পরে একজনকে জিজ্ঞেস করলেন টাঙ্গাইলের কত দূর? আরে ভাই রাস্তা ভুল করছেন তো। করণীয় কি? সামনের দিকেই যাওয়া। সামনের দিকে যাওয়া না ইউটার্ন নেওয়া? ইউটার্ন তালাশ করো, ইউটার্ন নিয়ে আবার ব্যাক করো, ফিরো। রাস্তা ভুল করেছো, এটার নামই তাওবা। তাওবা মানেই হলো রুজু, ইউটার্ন। তাওবা মানেই ইউটার্ন, তাওবা ফিরো, রুজু। এই যে তুমি যাচ্ছ ভুল পথে, চলছ জাহান্নামের পথে, যখন জানাইলো এটা ভুল পথ, তখনও তুমি যাইতেই আসো চোখ বন্ধ কইরা। না, এটা বুদ্ধিমানের কাজ না, ফিরো। এই ফিরা যদি আসো, তুমি ফিরবে, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে মাফ করে দিব। সফলতার 1 নম্বর গুণ তাওবা। বলেন 1 নম্বর গুণ তাওবা। ফাআম্মা মান তাবা। 2 নম্বর
ওয়া আমানা, ঈমান নিয়ে আসলো। তওবা করো, আমি যে ফিরছি মূল পথ থেকে, ফিরার এক নম্বর প্রকাশ, বহির প্রকাশই হলো ফিরার পরে আমি আল্লাহর সাথে তাআল্লুক করব। শিরিকে ছিলাম, শিরিক ছেড়ে দিলাম, বেদাতে ছিলাম, বেদাত ছেড়ে দিলাম, এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেলাম, ঈমানের দৌলত নিয়ে আসলাম। এবার কি ঈমানদার হইয়া এখন আমি ভালো কাজ শুরু করলাম। সুবহানাল্লাহ। আরে ঈমানদার যদি নেক কাজ করে সে সফল হবে না কেন? বেঈমানেও তো নেক কাজ করে সফল হয়ে যায়। বুঝেন না? এই জন্য সবাই সুবহানাল্লাহ বলেন না। বেঈমানেও নেক নিয়তে নেক কাজ করলে সফল হয়। ওই আমার টেবিলের উপরে একটা কিতাব আছে 2 খণ্ডের, আপ বিতি, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা, বহুত বড় আলেম। এই যে ফাজাইলে আমল যিনি লিখছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ওনার লেখা। এটা বাংলাও হয়েছে, আত্মজীবনী। যাদের সন্তান মাদ্রাসায় পড়ে এমন অভিভাবক যারা আছেন এই কিতাবটা সংগ্রহ করবেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির লেখা আত্মজীবনী। এটা বাচ্চাকেও পড়াইবেন, নিজেও পড়বেন। একটা আলেমের জন্য, একজন আলেমের এই কিতাবটা মুতালা করা ফরজ পর্যায়ে, একটা মাদ্রাসার ছাত্রের জন্য। এটা ওনার নিজের আত্মজীবনী, নিজের লেখা। উনি ছাত্র জামানায় কি করতেন, ওনার শিক্ষকতা জামানা কিভাবে কাটাইছেন, ওনার হজ কেমনে করছে, অনেক শিক্ষা। এটার মধ্যে অনেক খোরাক আছে, আমার টেবিলের উপরে আছে। আমি প্রতি বছর এটা একবার পড়ি, 2 খণ্ডই, ফার্স্ট টু লাস্ট, প্রতি বছর একবার পড়ি, অনেক ফায়দা হয়। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এখানে একটা ওয়াকিয়া আছে আত্মজীবনীর মধ্যে। উনি লিখতেছেন, দিল্লিতে এক জমিদার ছিল, বহুত বড় শেঠ জমিদার, কিন্তু অমুসলিম ছিল, অমুসলিম জমিদার। এই ব্যক্তির নৌকর, কর্মচারী, ম্যানেজার যে বাড়ির তদারকি করে, বড় জমিদার তো, বাড়ি অনেকটা বাংলো বাড়ির মতো, এক জায়গায় বাড়ি বানায়, এটা পাহারাদার একজন রাখছে, সে আরেক জায়গায় থাকে, মাঝে মাঝে ওখানে যায়, ভাড়াটারা মনে করেন উঠায় নিয়ে আসে। এই ব্যক্তিটা মুসলমান কর্মচারী, মালিক হিন্দু, বিশাল বড় জমি। হঠাৎ করে একদিন মুসলমান লোকটা দেখতেছে ওই যে তার মালিকের যতটুকু তার পাহারাদারিতে আছে, জমিদারের যে জমি, এই জমির পাশে কাছাকাছি আগুন লাগছে। আগুন এমন, এত বিশাল আগুন, জমিদারের বাড়ি পর্যন্ত চলে আসবে। আগুনের ভাবে বোঝা যাইতেছে তার বাড়িতেও আসবে। সে তাড়াতাড়ি গেছে, কাছে জমিদার সব আছে, আমি যাই অন্তত খবর টবর দেই, ওনার সাথে যোগাযোগের ব্যবস্থা করি, ওনারে জানাই। তো উনি গিয়ে বলতেছে, জমিদার সাহেব, আপনার বাড়ির পাশে আগুন লাগছে, আগুন নিবানোর জন্য কি করা যায় ইন্তজাম করেন, আপনার ঘর পর্যন্ত আইসা পড়বে, যে বাপ দেখে আসছি। জমিদার কই, তুমি গিয়ে তোমার কাম করো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান না হিন্দু? সবাই বলেন মুসলমান না হিন্দু? অমুসলিম, অমুসলিম। সে বলতেছে তুমি তোমার কাজ করো। আরে জমিদার সাহেব, আমি নিজে আগুন দেখে আসলাম, পুরে গেল, এতক্ষণে মনে হয় আপনার বাড়িতে গেছে। আরে বাবা থামো না, তুমি তোমার কাজ করো। এতক্ষণে বোধহয় আপনি যে ঘরটা গিয়ে থাকতেন, মূল ঘর, একদম মূল ঘর পর্যন্ত মনে হয় আগুন চলে আসছে। এবার জমিদার বলতেছে, যাও, আমার ঘরে আগুন লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান সে বলে যে অমুসলিম জমিদার, সে তার এত আত্মবিশ্বাস। আমি গেলাম, গিয়ে দেখি আসলে জমিদারের সীমানায় আসার আগে আগুন নিভে গেছে। জমিদারের সীমানায়, জমিদারের বাড়িতে আগুন লাগে নাই। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এবার আমি জমিদারের কাছে, আবার ওই লোকটা গেল। ওই লোকটা বলতেছে, আমি এবার জমিদারের কাছে গেলাম, যে বললাম, আপনার ঘরের মধ্যে তো আসলে আগুন লাগে নাই, কিন্তু আপনার এই আত্মবিশ্বাস, আপনার ঘরে আগুন লাগবে না, এটা কোথায় পাইলেন? জমিদার এবার বলে, মুসলমানের কাছ থেকে শুনি, সম্পদের যাকাত দিলে নাকি ওই সম্পদ নষ্ট হয় না। সুবহানাল্লাহ।
সম্পদের যাকাত দিলে নাকি সম্পদ নষ্ট হয় না। যদিও আমার ঈমানের দৌলত নাই, যদিও আমি অমুসলিম, কিন্তু মুসলমানরা যে পদ্ধতিতে যাকাত আদায় করে আমি ওই পদ্ধতিতে সম্পদের যাকাত দেই। বুঝতেছেন? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা অমুসলিম যদি মুসলমানের আমল করে ফল পায়, তুমি মুসলমানের আমল করে কেমন ফল পাইবা চিন্তা করো। আল্লাহ বলেন ফাআম্মা মান তাবা, যে তওবা করলো, ওয়া আমানা, ঈমান নিয়ে আসলো, 3 নম্বর ওয়া আমিলা সালিহা, ঈমানের পরে নেক কাজ করলো, ফাআসা আইয়াকুনা মিনাল মুফলিহিন, নিশ্চিত এই ব্যক্তি সফল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সফল হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।